বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল রাফিয়ার অফ এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমিও আমার আল্লাহ পাকের মতো অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে যারা আছো তাদের জন্য প্যারাগ্রাফ রাইটিং। তো এর আগে প্যারাগ্রাফ রাইটিং পার্ট 1 মানে ব্যাড সাইড প্যারাগ্রাফ রাইটিং তোমাদের সাথে আলোচনা করেছিলাম। তো আজকে আলোচনা করব গুড সাইড প্যারাগ্রাফ নিয়ে। তো অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন ও উত্তর পিডিএফটি মাত্র 200 টাকায় কিনতে 01850774959 হোয়াটসঅ্যাপ নম্বরে SMS দাও। 5-7 দিন পড়াশোনা করে ইংরেজিতে 5 নম্বর নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেল রাফিয়ার অফ এডুকেশন চ্যানেল থেকে অনার্স সেকেন্ড ইয়ার ইংরেজি সকল ভিডিও ফ্রি দেখতে নিচের কিউআর কোডটি স্ক্যান করো। তো চলে যাচ্ছি আজকের আলোচনায় প্যারাগ্রাফ রাইটিং অন গুড সাইড। ওকে, তো গুড সাইড প্যারাগ্রাফ মানে কি? গুড সাইড প্যারাগ্রাফ মানে হচ্ছে যেটা কোনো ব্যাড সাইড নাই। হ্যাঁ, যেমন ধরো ট্রি প্লান্টেশন, ফিমেল এডুকেশন, ফিজিক্যাল এক্সারসাইজ, আর্লি রাইজিং, নিউজ পেপার, কলেজ লাইব্রেরি, কলেজ ম্যাগাজিন, এডুকেশন, মোবাইল ফোন, ইন্টারনেট। তো এখানে যদিও মাত্র 10টির লিস্ট দেওয়া রয়েছে, শুধু এই 10টি যে লিখতে পারবে তা না। তুমি গুড সাইড মানে মোরাল ক্যারেক্টার, এরপরে এডুকেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড যে কোনো প্যারাগ্রাফ এই ফর্মেট দিয়ে লিখে ফেলতে পারবে এবং পরীক্ষায় তুমি মানসম্মত মার্কস তুলে ফেলতে পারবে। ওকে, তো প্রথমত যে প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফের নামটা তোমার বসায় দিতে হবে, তারপরে টপিক সেন্টেন্সটা লিখতে হবে। টপিক সেন্টেন্স কেমনে লিখবা এটা এর আগের ভিডিওতে বলেছি। তো যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নিবা, মানে ব্যাড সাইড যে প্যারাগ্রাফটা আলোচনা করছিলাম সেটা অবশ্যই দেখে নিবা। ওকে, আচ্ছা, টপিক সেন্টেন্স লেখার পরে তোমাকে লিখতে হবে যে দেয়ার আর ম্যানি ইম্পর্টেন্ট পার্টস অফ আওয়ার সোসাইটি, আমাদের সমাজে অনেক গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, সাচ অ্যাজ এডুকেশন, ফিমেল এডুকেশন, ট্রি প্ল্যান্টেশন এটসেট্রা। উদাহরণস্বরূপ শিক্ষা, নারী শিক্ষা, বৃক্ষরোপণ ইত্যাদি। এরপরে স্টার্ট চিহ্নিত করে প্যারাগ্রাফের নামটা বসায় দাও যেটা আসছে। ধরো ট্রি প্ল্যান্টেশন, ট্রি প্ল্যান্টেশন ইজ ওয়ান অফ দ্যাম, অর্থাৎ বৃক্ষরোপণ তাদের মধ্যে অন্যতম। এরপরে ট্রি প্ল্যান্টেশন ইজ এ ব্লেজিং অফ আওয়ার সোসাইটি, বৃক্ষরোপণ আমাদের সমাজের জন্য আশীর্বাদ স্বরূপ। বাট ম্যানি অফ আস ডু নট নো দ্য ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন, কিন্তু আমরা অনেকেই বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বুঝি না বা জানি না। দেয়ার আর ম্যানি রিজনস বিহাইন্ড ইট, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। দি uneducated and careless persons do not know the significance of tree plantation, অর্থাৎ অশিক্ষিত এবং অসচেতন ব্যক্তিরা এর গুরুত্ব বুঝে না বা এর তাৎপর্য উপলব্ধি করে না। সো দে ক্যান নট কিপ এ গুড কমেন্ট টু ডু ইট, তাই তারা এটি করার জন্য ভালো কোনো মন্তব্য করে না। প্রবাবলি, সম্ভবত, দে হ্যাভ নো পিওর আইডিয়া অ্যাবাউট ট্রি প্ল্যান্টেশন, তো সম্ভবত তাদের এই বিষয়ে মানে বৃক্ষরোপণের বিষয়ে তাদের স্বচ্ছ ধারণা নেই। অন দি আদার হ্যান্ড, অপর দিকে, দি এডুকেটেড অ্যান্ড কনসাস, শিক্ষিত এবং সচেতন পিপল, লোকজন, ওয়েলকাম ট্রি প্ল্যান্টেশন, বৃক্ষরোপণকে স্বাগত জানায়। দে এনকারেজ দেয়ার নেক্সট জেনারেশনস টু ডু বা ইউজ ট্রি প্ল্যান্টেশন, তারা তাদের পরবর্তী প্রজন্মকে বৃক্ষরোপণ করার জন্য উৎসাহ দেয়। তো এইখানে তোমাকে একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে কি যে এইখানে দেখো ডু অবলিক দেওয়া ইউজ, ডু এর পরে ইউজও আছে। তো তোমার প্যারাগ্রাফটা যদি বিজ্ঞান রিলেটেড হয়, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড হয়, যেমন মোবাইল ফোন, ইন্টারনেট, কম্পিউটার, নিউজ পেপার এই ধরনের হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে ইউজ, আদারওয়াইজ তোমাকে ব্যবহার করতে হবে ডু। ওকে ওকে
এরপর দেখো যে দে হ্যাভ ক্লিয়ার আইডিয়াস অন ইট, তাদের এই বিষয়ে স্বচ্ছ ধারণা রয়েছে। বাই ডুইং বা ইউজিং ট্রি প্ল্যান্টেশন, এখানে বাই ডুইং ট্রি প্ল্যান্টেশন হবে, বাই ডুইং ট্রি প্ল্যান্টেশন উই ক্যান গেট এ লট অফ বেনিফিটস, মানে বৃক্ষরোপণ করার মাধ্যমে আমরা অনেক উপকারিতা পেতে পারি। ইট ইজ দ্য সোল অফ আওয়ার এনভায়রনমেন্ট, এটি হচ্ছে আমাদের পরিবেশের প্রাণ। অ্যাট প্রেজেন্ট, বর্তমানে ট্রি প্ল্যান্টেশন ইজ ক্রাইং নিড অফ আওয়ার সোসাইটি, বর্তমানে বৃক্ষরোপণ আমাদের সমাজের জন্য অতি জরুরি। সো উই শুড মেক দ্য বেস্ট ইউজ অফ ট্রি প্ল্যান্টেশন, তাই আমাদের বৃক্ষরোপণের যথাযথ ব্যবহার করতে হবে। ইট হ্যাজ নো হার্মফুল ইফেক্টস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে এর কোনো ক্ষতিকর প্রভাব নেই। বাট দি কনফার্মেশন অফ ইট ইজ নট অ্যান ইজি টাস্ক, কিন্তু এর সুনিশ্চিতকরণটা সহজ কাজ নয়। The newcomers may face many problems when they will decide to do বা use it, নতুন যারা তারা যখন এটা করার সিদ্ধান্ত নেবে তখন তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হবে। ইফ উই হ্যাভ স্ট্রং ডিটারমিনেশন, যদি আমাদের দৃঢ় সংকল্প থাকে, উই ক্যান ওভারকাম আওয়ার প্রবলেমস, আমরা আমাদের সমস্যা কাটিয়ে উঠতে পারবো। তো এটি ছিল তোমাদের গুড সাইড প্যারাগ্রাফ, যেটি দিয়ে তুমি যে কোনো গুড সাইড প্যারাগ্রাফ লিখতে পারবে। যেমন সেটা যদি শিক্ষা সম্পর্কিত হয়, এডুকেশন, বা কোনো মোরাল ক্যারেক্টার, নৈতিক চরিত্র নিয়ে আসে, সেটাও লিখতে পারবা। যেমন প্যাট্রিয়টিজম, দেশপ্রেম, হ্যাঁ, ক্যারেক্টার, হ্যাঁ, গুড ক্যারেক্টার, উত্তম চরিত্র, হ্যাঁ, অনেস্টি, মডেস্টি, মানে এগুলো সব কি গুড ক্যারেক্টার, মানে ভালো চরিত্র। এরপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ বিজ্ঞান ও প্রযুক্তি রিলেটেড যদি কোনো প্যারাগ্রাফ চলে আসে সেটাও লিখতে পারবা। তো এই ছিল আজকের আলোচনা, আগামীতে কথা বলবো অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সুস্থ থাকবা। টাটা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।